আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবারও আরেকটি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই সিম্পলভাবে ডিম আর পটলের একটি রেসিপি করেছি। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, দেখো খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে দেই। এইখানে আমি হাফ কেজি পটল নিয়েছি আর নিয়েছি 2টা বড় সাইজের আলু। পটলগুলো আমি খোসা ছাড়িয়ে এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলু দুটোও কেটে নিয়েছি টুকরো করে। দেখো এই রকম করে কেটে নিয়েছি। আর এইদিকে 3টা ডিম সেদ্ধ করে টুকরো টুকরো করে এই রকম করে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়া আর দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে আমি ডিমটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে ফুল ওয়াচ দিয়ে দেবে প্লিজ। এখন আমি ডিমগুলো উঠিয়ে ফেলেছি ভেজে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা, একটা তেজপাতা, দিয়ে দিলাম 2টা এলাচ, আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো পেঁয়াজ বাটা, দিয়ে এটাকে একটু লাড়িয়ে নেব। এখন আমি দিয়ে দেব এর মধ্যে অল্প একটু পানি, দিয়ে সব মশলাগুলো এক এক করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা বাটা, দিয়ে দেব হাফ চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমার একটু ঝাল ঝাল করেই রান্না করব আজকে। ভালো করে এই রকম করে লাড়িয়ে মশলাটা কষিয়ে নেব আমি। আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পটল আর আলুটা দিয়ে দেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পটল আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি ফাঁকে ঢাকনাটা উঠিয়ে একটু লাড়িয়ে দিলাম। পটলটা আমার এখনও সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো লাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এটা আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি, দেখো এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটু এই রকমভাবে লাড়িয়ে নিচ্ছি। লাড়িয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দেব এর মধ্যে। তো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু লাড়িয়ে ডিমটার সাথে ভালো করে সব মশলাগুলো মিক্সড করে নেব। এর জন্য একটু ঢাকা দিয়ে রাখব। তারপর আমি অল্প একটু পানি অ্যাড করে দেব এর মধ্যে। তো এটা আমার হয়ে গেছে, দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে এলেই ঝোলটা টেনে আসলে এটাকে নামিয়ে ফেলবো আমি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো হয়ে গেছে, দেখো ঝোলটাও টেনে গেছে। এখন আমি উপর দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তরকারি হয়ে গেলে এর উপর থেকে কাঁচামরিচ দিলে খুবই ভালো ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে।
আর দিয়ে দিলাম উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার ডিম পটলের নিরামিষ তরকারি। তো ভালো থেকো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।